আপনি কি কোনো প্রকার সমস্যা ছাড়াই আপনার মোবাইলটা দীর্ঘদিন ব্যবহার করতে চান? এই ধরুন আপনার মোবাইলটা যেন কখনো খুব বেশি গরম না হয়, আপনার মোবাইলটা যেন কখনোই হ্যাং না করে, আপনার মোবাইলে যে ব্যাটারি আছে সেই ব্যাটারির ব্যাকআপ যেন বৃদ্ধি পায়, এছাড়া আপনার মোবাইলের স্ক্রিনটা যেন স্মুথলি কাজ করে। এই সমস্যাগুলো আপনি যেন কখনোই ফেস না করেন, এর জন্য কিছু টিপস অনুসরণ করলেই আপনি কিন্তু আপনার মোবাইলটা দীর্ঘ সময় স্মুথলি ইউজ করতে পারবেন। সো আজকের ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তো আর বেশি কথা কেন, চলুন মূল ভিডিওটা শুরু করা যাক। তবে তার আগে আপনার কাছে একটাই রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন। লেটস গেট স্টার্টেড। প্রথমত, রিস্টার্ট, অর্থাৎ আপনি যদি আপনার মোবাইলটা প্রতি সপ্তাহে একবার রিস্টার্ট বা রিবুট করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার মোবাইলের র্যামটা অনেকটা ফ্রি হয়ে যাবে, যার দরুন আপনার মোবাইলটা খুবই স্মুথলি কাজ করবে এবং আপনার ওই মোবাইলটা কখনোই হ্যাং হবে না। সো আপনি অবশ্যই আপনার মোবাইলটা ভালো রাখার জন্য প্রতি সপ্তাহে অন্তত একবার রিস্টার্ট বা রিবুট করবেন। দ্বিতীয় হচ্ছে এক্সট্রা অ্যাপ আনইনস্টলেশন, অর্থাৎ আপনার মোবাইলে নন ইউজেবল যে অ্যাপসগুলো আছে ওই অ্যাপসগুলো এখনই আনইনস্টল করে দিন। আপনি যদি এই অ্যাপসগুলো আনইনস্টল করেন তাহলে কিন্তু আপনার যে স্টোরেজ আছে সেটা অনেকটা ফাঁকা হয়ে যাবে, যার দরুন আপনার মোবাইলটা স্মুথলি কাজ করবে। তৃতীয় বিষয়, ইউজিং দ্য লাইট ভার্সন অ্যাপ, অর্থাৎ অনেক অ্যাপেরই কিন্তু লাইট ভার্সন গুগল প্লে স্টোরে পাওয়া যায়। তো সেখান থেকে আপনি যদি লাইট ভার্সনটা ইউজ করেন, লাইট ভার্সনের স্টোরেজ মোটামুটি মেইন ভার্সনের চেয়ে কম লাগে, যার বিদায় আপনার মোবাইলের স্টোরেজ ফাঁকা থাকে। আর স্টোরেজ ফাঁকা থাকলে মোবাইল তো অবশ্যই স্মুথ কাজ করে। সো আপনি কিন্তু লাইট ভার্সন অ্যাপটা ব্যবহার করার চেষ্টা করবেন। চতুর্থ, ক্যাশ মেমোরি ডিলিটিং, অর্থাৎ আপনি যে অ্যাপসগুলো রেগুলার ইউজ করেন ওই অ্যাপসগুলোর যে ক্যাশ মেমোরি আছে সেগুলো মাঝে মাঝেই রিমুভ করে দিবেন বা ডিলিট করে দিবেন। ডিলিট করলে ওই অ্যাপসটাও অনেকটা লাইট হয়ে যাবে, পাতলা হয়ে যাবে, যার দরুন আপনি ওই অ্যাপসগুলো দিয়ে খুব ইজিলি কাজ করতে পারবেন। পঞ্চম, সাধারণ ওয়ালপেপার ব্যবহার, অর্থাৎ আপনার মোবাইলে বাই ডিফল্ট যে ওয়ালপেপারটা সেট আপ করা আছে জাস্ট ওই ওয়ালপেপারটা ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে আপনার মোবাইলটা অনেকটা স্মুথ কাজ করবে। আর অন্যথায় আপনি যদি এই হেভি ওয়েটেড ওয়ালপেপার ইউজ করেন তাহলে আপনি যে প্রবলেমটা ফেস করবেন, দেখা যাচ্ছে আপনি একটা অ্যাপ এখন ওপেন করেছেন কিন্তু অ্যাপটা ওপেন করতে 2-3 সেকেন্ড সময় লেগে যাচ্ছে। তো আপনি যদি এই ধরনের প্রবলেম থেকে মুক্তি পেতে চান তাহলে অবশ্যই আপনার ওয়ালপেপারটা বাই ডিফল্ট যেটা সেট আপ করা আছে সেইটা ব্যবহার করার চেষ্টা করবেন। 6 নম্বর, স্ক্রিন অ্যানিমেশন ব্যবহার না করা, অর্থাৎ অনেকেই এমন কিছু স্ক্রিন অ্যানিমেশন ব্যবহার করে যেটা দেখা যাচ্ছে 5 মিনিট 10 মিনিট পর পর কিছু ছবি চেঞ্জ হয়ে যায়। তো এই ধরনের অ্যানিমেটেড যে স্ক্রিনটা আছে ওই রকম কোনো পেপার ওয়ালপেপার বা স্ক্রিন অ্যানিমেশন ব্যবহার করবেন না। যদি এইটা ব্যবহার করেন সেক্ষেত্রে হয় কি, আপনার মোবাইলের ব্যাটারির ব্যাকআপটা অনেকটা কমে যাবে। তো আপনার মোবাইলের ব্যাটারির ব্যাকআপ বাড়ানোর জন্য অবশ্যই এই অপশনটা বন্ধ করে রাখবেন। 7 নম্বর বিষয়টা হচ্ছে ব্যাটারি চার্জিং প্রসেস, অর্থাৎ আপনার মোবাইলের যে ব্যাটারির চার্জ সর্বদা 20 থেকে 80 এর মধ্যে রাখার চেষ্টা করবেন। কখনোই মোবাইলের চার্জ 20-এর নিচে নামতে দিবেন না এবং 100% চার্জ করার পরিবর্তে আপনি 80% চার্জ রাখার চেষ্টা করবেন। আপনি যদি এই প্রসেসটা ফলো করতে পারেন তাহলে কিন্তু আপনার মোবাইলের যে ব্যাটারি ব্যাকআপ সেটা অনেকাংশে বেড়ে যাবে। সর্বোপরি 8 নম্বর হচ্ছে ফ্যাক্টরি রিসেট। আপনার ওই 7টা কাজ করার পরেও যদি আপনার মোবাইলটা ভালো সার্ভিস না দেয় তাহলে অবশ্যই আপনি প্রতি 6 মাস অন্তর অন্তর অথবা প্রতি 1 বছর অন্তর অন্তর ফ্যাক্টরি রিসেট দিবেন। ফ্যাক্টরি রিসেট দিলে হবে কি, আপনার মোবাইলটা একদম নতুনের মতো হয়ে যাবে, অর্থাৎ আপনি যখন নতুন কিনেছিলেন তখন যেরকম সার্ভিস দিত ঠিক ওই রকম সার্ভিস দিবে। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও।